আসসালামু আলাইকুম। অবশেষে নেইমার জুনিয়র জাতীয় দলে। আমার কথায় হয়তো বলতে পারেন এখনো ঘোষণাই হয় নাই স্কোয়াড কেমনে বললেন যে আপনি জাতীয় দলে। হ্যাঁ, তেমনটাই আপনি ধরে নিতে পারেন। এই মুহূর্তে নেইমারের যে ফিটনেস, নেইমারের যে পারফরম্যান্স, সেই পারফরম্যান্স এবং ফিটনেস বলে নেইমার জুনিয়র এখন শুধুমাত্র অপেক্ষার বাকি যে কার্লো আনচেলত্তি স্কোয়াডের লিস্টে নেইমার জুনিয়রের নাম লিখবেন। এটাই শুধুমাত্র। যাই হোক, এই মুহূর্তে নেইমার যে ফর্মে রয়েছেন, নেইমারের যে ফিটনেস বলে দেখা যায় সেই ফিটনেস এবং ফর্ম বলে যে নেইমার আগামী ২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিল দলে একদম পারফেক্ট ফিট এবং ব্রাজিলের হয়ে খেলার জন্যই নেইমারের জন্ম হয়েছে এবং এই জাতীয় দলকে নেইমার যে কতটা ভালোবাসেন সেটা তার কথা, সেটা তার পারফরম্যান্স, সেটা তার বর্তমান সিচুয়েশন দেখলেই আপনি বুঝতে পারবেন। বা বিশ্বে ফুটবলাররা যখন টাকার পেছনে ছুটে, বিশ্ব ফুটবলাররা যখন ইউরোপিয়ান লিগের প্রতি এত আগ্রহ, যখন তারই সতীর্থ রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছাড়তে চাচ্ছেন না রিয়াল মাদ্রিদের নামের কারণে, সেই রদ্রিগোর সতীর্থ হয়ে নেইমার কত বড় বড় লিগের, বড় বড় ক্লাবের অফারগুলো দূরে ঠেলে দিয়ে রয়ে গেছেন নিজ দেশ সান্তোসের হয়ে শুধুমাত্র ম্যাচ খেলার জন্য। একটা প্লেয়ার যখন ম্যাচ খেলতে পারে 50-50 বা 70-80%, তখন দেখা যায় যে সেই প্লেয়ারটার আত্মবিশ্বাস বাড়ে এবং সেই আত্মবিশ্বাসের দরুন একটা প্লেয়ার তার যে পারফরমেন্স রয়েছে, ভিতরের যে ক্ষুধা রয়েছে, সেই ক্ষুধাটা আরও বাড়িয়ে দেয়, সেই পারফরমেন্সটা আরও বাড়িয়ে দেয়। এবং নেইমারের মতো প্লেয়াররা শুধুমাত্র যে টাকার জন্য খেলে এই রকম না। আজ নেইমার টাকার জন্য খেলেন নাই, শুধুমাত্র কার জন্য খেলেছেন? জাতীয় দলে হয়ে আবার একটা খেলা খেলবেন বলে, জাতীয় দলের হয়ে বিশ্বকাপের মঞ্চ মাতাবেন বলে, জাতীয় দলের হয়ে একটা বিশ্বকাপ ট্রফি জয়ের জন্য। তো সেই ট্রফিটা যদি এখন নেইমার না পান, এই যে ২৬ বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপে যদি না পান, তাহলে হয়তো আর পাওয়া হবে না। নেইমারের এই মুহূর্তে যে অবস্থান, নেইমারের যে বয়স, কিংবা নেইমার যে ইনজুরির সাথে লড়াই করতেছেন, সেই লড়াইটা কতদিন চালিয়ে যেতে পারবেন সেটা আমরা জানি না। কারণ নেইমারের সবচেয়ে বেশি ইনজুরি আক্রান্ত হন এবং প্রতিপক্ষ কেন জানে নেইমারকে দেখলেই ল্যাং মারতে জানে, নেইমারকে দেখলেই কেন ইনজুরেট করতে চায় সেটাও আমরা জানি না। যাই হোক, নেইমারের এই ফিটনেস এবং নেইমারের এই ফর্ম আমাদেরকে আশাবাদী আশায় বুক বাঁধতে সাহায্য করতেছে, আশাবাদী করতেছে যে আসলেই কি নেইমার বিশ্বকাপে খেলবেন। ২৬ বিশ্বকাপে আসলেই কি হলুদ দিয়ে জার্সি গায়ে দেবেন এই নেইমার, এবং সেখানে যদি তিনি ভিনিসিয়াস জুনিয়র কিংবা রদ্রিগো রিচার্লিসনদের সাথে আক্রমণ ভাগটা যদি শানিত করতে পারেন, তাহলে হয়তো ব্রাজিল ২৬ বিশ্বকাপের যে ট্রফির স্বপ্ন দেখতেছে দীর্ঘদিন পর, সেই ২০০২ এর পর হয়তো সেই ট্রফিটা চলে যেতে পারে এই সাম্বার দেশে। সো ব্রাজিল ফুটবলের এই নতুন উত্থান বলতে পারেন এই মুহূর্তে, কারণ প্রত্যেকটা লিগে, প্রত্যেকটা ক্লাবে আমরা দেখতে পারতেছি ব্রাজিলিয়ান ফুটবলাররা দারুণ ছন্দে দারুণ পারফরমেন্স করেছে এবং বিশ্বকাপ জয়ের জন্য তাদের ফেডারেশন, তাদের নিজ দেশের বাইরে কার্লো আনচেলত্তির মতো ইতালিয়ান কোচকে তাদের ডাগ আউটে নিয়ে এসেছে। সো কার্লো আনচেলত্তির এখানে বিশাল একটা চ্যালেঞ্জ, ব্রাজিলকে পুনরায় শিরোপার স্বাদ দেওয়ার এবং ব্রাজিলকে গুছিয়ে একটা শক্তিশালী দল করে দেওয়ার। কার্লো আনচেলত্তির যেমন চ্যালেঞ্জ, ঠিক তেমনি ব্রাজিলের এই চ্যালেঞ্জের নতুন নায়ক কিংবা নতুন রূপকার এই নেইমার জুনিয়র হতে পারেন এই বিশ্বকাপের অন্যতম চাবি। সো ব্রাজিলের এই ফ্যানরা, ব্রাজিলের ফ্যান ফলোয়াররা এই মুহূর্তে অনেক বড় আশায় যে নেইমার ফিরতেছেন ব্রাজিল জাতীয় দলে। আগামী বিশ্বকাপ বাছাই পর্বের যে দুইটা ম্যাচ রয়েছে, সেই দুইটা ম্যাচে হয়তোবা ব্রাজিলের জার্সি গায়ে নেইমারকে আমরা দেখতে পারবো এবং সেই দুইটা ম্যাচ দেখার জন্য ব্রাজিল ফ্যানরা খুবই অধীর আগ্রহে, কারণ ওই দুইটা ম্যাচের ব্রাজিলিয়ান জাতীয় দলের হয়ে কার্লো আনচেলত্তির অধীনে নেইমার খেলবেন প্রথম, এবং সেই প্রথম খেলাটা কেমন হবে সেটাই আমরা দেখার অপেক্ষায়। গতকালকে যখন সান্তোস এবং জুভেন্টাসের যে খেলা হয়েছে, সেই সান্তোসের হয়ে নেইমার দুইটা গোল করেছেন। একটা গোল করেছেন বা পায়ে, যেটা তার ক্যারিয়ারের ১০০তম গোল বা পায়ের, অর্থাৎ বা পা দিয়ে তিনি ১০০ নম্বর গোলটা করে ফেললেন এবং সেটাতে পেনাল্টিতেও একটা গোল করেন এবং তার দল সান্তোসকে ৩-১ জয়ের বন্দরে, জয়ের গড়ে নিয়ে পৌঁছালেন। এই ম্যাচ যারা দেখেছেন তারা নিশ্চয়ই বলতে পারেন, রাতের ঘুম শেষে সকালবেলা যখন এই নেইমারের খেলা এরকম দেখতে পেলেন, তখন হয়তো ব্রাজিলিয়ান ফ্যান কিংবা নেইমার ফ্যানরা খুবই খুবই আনন্দ পেয়েছেন। সেই আনন্দটা যাতে আরও বাড়িয়ে তুলতে পারেন নেইমার, সেই আশাই আমরা করি, যাতে আগামী বিশ্বকাপ বাছাই পর্বের যে দুইটা ম্যাচ রয়েছে, সেই দুইটা ম্যাচে যদি কার্লো আনচেলত্তির স্কোয়াডে ঢুকে যান, কার্লো আনচেলত্তির প্লেয়িংসে যদি খেলে ফেলেন, তাহলে বুঝতেই পারছেন ২৬ বিশ্বকাপটা কেমন হবে নেইমারের জন্য।